মায়ানমারের পূর্ব প্রান্তে এই মুহূর্তে অবস্থান করছে ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশ। অন্যদিকে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে এই মুহূর্তে অবস্থান করছে একটি শক্তিশালী ওয়েদার সিস্টেম, যেটা আগামী কয়েকটা দিনে কিন্তু পূর্ব ভারতের বিভিন্ন এলাকাকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশ কিন্তু বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং সংলগ্ন বাংলাদেশের কাছাকাছি এলাকাতে এসে আবারও শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। ফলে এই মুহূর্তে যে আবহাওয়া বিভিন্ন এলাকাতে চলছে তা থেকে কিন্তু আগামী 3 দিনের মধ্যে আবহাওয়াতে নাটকীয়ভাবে পরিবর্তন আসার সম্ভাবনা এবং বর্ষার চড়া মেজাজ কিন্তু বিভিন্ন এলাকাতে লক্ষ্য করা যেতে পারে। বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। প্রিয় দর্শক, আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো সেপ্টেম্বরের 9 তারিখ, সোমবার, সাল 2024। প্রিয় দর্শক, সপ্তাহের আজ প্রথম দিনেই কিন্তু পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতে আকাশ মোটের উপর পরিষ্কার এবং বিভিন্ন জায়গাতে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু এই মুহূর্তে ঝকঝকে রোদের দেখা মিলছে পুরো পূর্ব ভারতের বিভিন্ন এলাকা জুড়ে, সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতে। এর আগে বঙ্গোপসাগরের মধ্য পশ্চিমাঞ্চলে অবস্থানকারী ওয়েদার সিস্টেমটি, অর্থাৎ যেটাকে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার ট্র্যাক করছিল এবং ওয়েদার সিস্টেমটা সাইক্লোনে পরিণত হওয়ার ব্যাপারে ইন্ডিকেশন দিচ্ছিল, সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু প্রায় সাইক্লোনিক স্টর্মের ক্যাটাগরির কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে এবং এই মুহূর্তে ওড়িশার মধ্যাঞ্চলের পুরী এবং ভুবনেশ্বর সংলগ্ন এলাকার কাছাকাছি জায়গা দিয়ে কিন্তু ইতিমধ্যে ল্যান্ডফল করে ফেলেছে এবং এটা কিন্তু ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে এবং সম্ভাবনা রয়েছে যেটা ক্রমশ উত্তর পশ্চিম এবং পরবর্তীতে পশ্চিম দিকে, অর্থাৎ মধ্যপ্রদেশ এবং সংলগ্ন উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যাবে। তবে আশ্চর্যজনকভাবে এই ওয়েদার সিস্টেমটার কেন্দ্রস্থল বা তার চারপাশের এলাকাতে কিন্তু সেভাবে মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে না। খুব হালকা মেঘের আবরণ কিন্তু এখানে রোটেশন করতে দেখা যাচ্ছে। তবে এই ওয়েদার সিস্টেমটা দক্ষিণ এবং পশ্চিম দিকে কিন্তু প্রচুর মেঘের আনাগোনা রয়েছে। সেক্ষেত্রে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকা, দক্ষিণ ছত্তিশগড়, ওড়িশার দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, মহারাষ্ট্রের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা, এই এলাকাতে কিন্তু এই মুহূর্তে প্রবল বৃষ্টি চলছে। তো এই এলাকাগুলোতে মনসুন কিন্তু এই মুহূর্তে যথেষ্ট অ্যাক্টিভ। মনসুন ট্রাফও কিন্তু এই সময় দক্ষিণ দিকে নেমে গেছে। তাহলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, এই এলাকাগুলোতে বৃষ্টি দেওয়ার মতো কিন্তু অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে নেই। এর ফলে কি হতে পারে, আজ 9 সেপ্টেম্বর সোমবার, সপ্তাহের প্রথম দিনে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই কিন্তু মোটামুটি দিনের বেশিরভাগ সময় জুড়ে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং একটা পূবালি বা দক্ষিণ পূবালি হাওয়ার গতিবেগ কিন্তু টের পাওয়া যাবে। গতকালকের তুলনায় এই হাওয়ার গতিবেগ বাড়বে। ফলে এর ফলে কি হতে পারে, গতকালকের তুলনায় আজকে কিন্তু গরমের যে অনুভূতি সামান্য একটু কমে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই হাওয়ার সাথে তাল মিলিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে বা পূর্ব দিক থেকে খানিকটা মেঘপুঞ্জ কিন্তু বয়ে যেতে দেখা যাবে। এই মেঘ আবার কোথাও কোথাও গিয়ে বজ্রগর্ভ মেঘেও পরিণত হওয়ার মতো পরিস্থিতি থাকবে এবং এই মেঘ থেকে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। তো কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এই সম্ভাবনা খানিকটা হলেও বেশি থাকছে। এই মেঘ কিন্তু আবার আজ দুপুরের পরবর্তী সময়ে বিহারের মূলত পশ্চিম প্রান্তের যে এলাকাগুলো রয়েছে, বক্সার, সিওয়ান, গোপালগঞ্জ, বেতিয়া, মোহনিয়া, এই সমস্ত এলাকাগুলো, সাসারাম, গয়া, এই সমস্ত এলাকার দিকে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। কারণ উত্তর পশ্চিম দিক থেকে খানিকটা হাওয়া, সেটা কিন্তু এই পূবালি হাওয়াকে সামনের দিকে এগোতে বাধা দেবে। ফলে বিহারের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকাতে কিন্তু খানিকটা বজ্রবিদ্যুৎ সহ ভালো বৃষ্টির সম্ভাবনা আজকে আফটারনুন আমাদের দিকে রয়েছে। ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা, অর্থাৎ বিহার লাগোয়া এলাকাগুলোর দিকে, গয়া এবং পার্শ্ববর্তী এলাকা যে কাছাকাছি জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গাতে খানিকটা বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি কিন্তু আজ বিকালে বা দুপুরে পরবর্তী সময় নজরে আসতে পারে। দক্ষিণ ওড়িশাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ওড়িশাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মতোই আবহাওয়া থাকবে, অর্থাৎ দিনের বেশিরভাগ সময় চড়া রোদের তেজ থাকবে। উত্তর দিকের এলাকাগুলোতে হাওয়ার গতিবেগ কম থাকবে, কারণ সিস্টেমটার সঙ্গে উত্তরবঙ্গের দূরত্ব অনেকটাই বেশি। তাই উত্তরবঙ্গে গরমের দাপট কিন্তু গতকালকের মতোই প্রায় থাকার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোর কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।
তবে আপনাদের বলতে চাইবো উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ যেখানেই বৃষ্টির সম্ভাবনার কথা বলছি বিক্ষিপ্তভাবে, তা কিন্তু খুব বেশি যে হবে তা সেরকমটা কিন্তু নয়। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনাই বেশি, আর সব এলাকাতে কিন্তু হবে না, একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না, এই রকমের সিচুয়েশন আজ থাকতে চলেছে। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের সর্বত্রই এই একই রকমের পরিস্থিতি থাকার সম্ভাবনা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের মতোই ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতেও এই একই রকমের পরিস্থিতি আজ থাকতে চলেছে। আগামীকালকে কি হতে পারে? আগামীকাল 10ই সেপ্টেম্বর মঙ্গলবারে এই নিম্নচাপটি অর্থাৎ যেটা ওড়িশা হয়ে এগোচ্ছে সেটা কিন্তু ছত্তিশগড় এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশ এই জায়গাটার উপরে অবস্থান করতে পারে। এবং মনসুন ট্রাপ কি হয়েছে, এখন যেটা অনেকটা দক্ষিণে আছে সেটা আগামীকাল সামান্য একটু উত্তর দিকে ওঠার মতো পরিস্থিতি তৈরি হবে। এবং মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ডের উপর পড়বে, ফলে এই এলাকাগুলোতে খানিকটা অ্যাক্টিভিটি বাড়তে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওড়িশা এবং ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমের জেলাগুলো মূলত পুরুলিয়া, বাঁকুড়া, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের একাংশ, এই এলাকাগুলোতে আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কোথাও গিয়ে সামান্য একটু বৃদ্ধির সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে ভারী বৃষ্টি কিন্তু আগামীকাল 10ই সেপ্টেম্বরেও অধরা থাকবে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বিহার, ঝাড়খণ্ডের মূলত পশ্চিমের জেলাগুলোতে আগামীকাল খানিকটা ভালো বৃষ্টি হতে পারে, কিন্তু পূর্ব দিকের এলাকাগুলোতে মোটের উপর ড্রাই বা শুকনো আবহাওয়া বেশিরভাগ সময় চলার সম্ভাবনা। দিনের কোনো একটা সময় একটু বৃষ্টির স্পেল এর সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না। এদিকে ঢাকা সহ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে আগামীকালও বেশিরভাগ জায়গাতে মোটের উপর শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা বেশি। দিনের কোনো একটা সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না। তবে সব এলাকায় হবে না, একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না, এই রকমের সিচুয়েশন আগামীকাল থাকতে চলেছে। অন্যদিকে ত্রিপুরা, আসামের ক্ষেত্রেও এই একই রকমের সিচুয়েশন থাকার সম্ভাবনা। অর্থাৎ আজ এবং আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গ, সেই সাথে বিহার, ঝাড়খণ্ডের মূলত পূর্ব দিকের এলাকাগুলো, ওড়িশার পূর্ব দিকের এলাকাগুলো, সেই সাথে ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, মেঘালয়, এই বেলটা কিন্তু বৃষ্টি বেশিরভাগ জায়গাতে প্রায় নেই বললেই চলে। শুধুমাত্র বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গাতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী পরশুদিন 11ই সেপ্টেম্বরে আবহাওয়াতে আরেকটু পরিবর্তন আসবে এবং আমরা নাটকীয় পরিবর্তনের দিকে এগোবো। সেই সময় কি হবে, এখন আজকে 9ই সেপ্টেম্বর সোমবার সকালে যে ঘূর্ণিঝড় ইয়াগির যে অবশিষ্টাংশ, যেটা এই মুহূর্তে লাওস নামক দেশটির উত্তরাঞ্চলে অবস্থান করছে, অর্থাৎ ঠিক মায়ানমারের পূর্ব প্রান্তে অবস্থান করছে, উত্তর পূর্বাঞ্চলে। তো সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু মায়ানমারের আরও বেশ খানিকটা ভিতর দিকের এলাকা হয়ে এসে ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে এগোনোর টার্গেট করতে থাকবে 11ই সেপ্টেম্বর নাগাদ। এবং এই দিন সম্ভাবনা রয়েছে যে 11ই সেপ্টেম্বর বেশি রাতের দিকে বা 12ই সেপ্টেম্বর ভোরের দিকে ওয়েদার সিস্টেমটা কিন্তু মণিপুর, নাগাল্যান্ড এবং পার্শ্ববর্তী মিজোরাম এই এলাকার দিকে চলে আসবে। এবং এই ওয়েদার সিস্টেমটার সাপোর্টে কিন্তু বঙ্গোপসাগরের মূলত উত্তর পূর্বাঞ্চলে অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন এবং পার্শ্ববর্তী কিছু এলাকা, এখানে যে কাছাকাছি যে সমুদ্রের এলাকাগুলো রয়েছে, এই জায়গাটাতে কিন্তু বাতাস রোটেট করতে শুরু করবে এবং সম্ভাবনা রয়েছে যে এখানে এই ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশের প্রভাবে এখানে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হতে পারে, এরকম ইন্ডিকেশন বা ইঙ্গিত কিন্তু মিলতে শুরু করেছে। এবং আবার এই সম্ভাবনাও রয়েছে যে নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশা হয়ে এগোচ্ছে, সেই নিম্নচাপ যেহেতু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, তাই মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি সেটাও কিন্তু উত্তর দিকে উঠতে থাকবে একটু একটু করে। এবং 11ই সেপ্টেম্বরের আফটারনুন আওয়ারের দিকে বা রাতের দিকে কিন্তু এই মনসুন ট্রাপ বেশ খানিকটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকার উপর দিয়ে বিস্তৃত থাকার সম্ভাবনা। এবং এই সময় কি হতে পারে, উইন্ড প্যাটার্ন কিন্তু ঠিক এইভাবে রিকার্ভ করতে থাকার সম্ভাবনা, অর্থাৎ উত্তর গোলার্ধে নিম্নচাপের ক্ষেত্রে যেরকমটা হয় সেরকমটাই হওয়ার সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টির উপযুক্ত পরিবেশ 11ই সেপ্টেম্বর থেকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল, সেই সাথে ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ একটা সম্ভাবনা রয়েছে যে মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি সৌজন্যে এই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে। আবার আরেকটা সম্ভাবনা রয়েছে যে এই ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে কিন্তু এখানে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো দুটোর মধ্যে একটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। তো যাই হোক, 11ই সেপ্টেম্বর থেকে কিন্তু অবশেষে বৃষ্টির উপযুক্ত পরিবেশ পূর্ব ভারতের দিকে পশ্চিমবঙ্গ, অন্যদিকে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা এবং পাশাপাশি মিজোরাম, মণিপুর এই এলাকাগুলোর দিকে তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তো 11ই সেপ্টেম্বর বেশি রাতের দিক থেকে অ্যাক্টিভিটি বাড়তে থাকবে। উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোর দিকে। ভারতের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন এবং ভারতের মিজোরাম, মণিপুর এই এলাকাগুলোতে, বিশেষ করে চট্টগ্রাম
ডিভিশনের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বন্দর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফটিকছড়ি এই এলাকাগুলো, ভারতের ত্রিপুরা বিভিন্ন জায়গা, সেই সাথে মিজোরামের বিভিন্ন জায়গা, এই বেল্টে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা কোথাও কোথাও চরম ভারী বর্ষণ শুরু হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু 11ই সেপ্টেম্বরের রাতের দিকে তৈরি হয়ে যেতে পারে। এবং এখানকার বাসিন্দাদের কিন্তু সতর্ক থাকতে হবে। হঠাৎ করেই হরপা বান নেমে আসার মতো পরিস্থিতি কিন্তু ত্রিপুরার বিভিন্ন জায়গা এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু তৈরি হতে পারে। ফলে এখানে কিন্তু সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে 11ই সেপ্টেম্বর থেকে। তো 11ই সেপ্টেম্বর থেকে শুধুমাত্র বাংলাদেশের দক্ষিণাঞ্চল বা ভারতের ত্রিপুরাই নয়, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। উপকূলবর্তী 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের একাংশ, এই সমস্ত জেলাগুলোতে 12ই সেপ্টেম্বর হতে হতে ভিতরের দিকের এলাকাগুলোতেও বৃষ্টি শুরু হবে। অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আরও অন্যান্য যে জেলা রয়েছে, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোর দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি এই সময় এই এলাকাগুলোতে শুরু হওয়ার সম্ভাবনা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে 3টি ডিভিশন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশন, সেই সাথে ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের সিলেট ডিভিশনে কিছু কিছু এলাকা, আসামের বিভিন্ন এলাকা, মূলত শিলচর, নিলামবাজার থেকে শুরু করে উত্তর আসামেরও বিভিন্ন এলাকা, মেঘালয়ের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে থাকবে 12ই সেপ্টেম্বর থেকে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উঁচু পার্বত্য এলাকাগুলোতে প্রচুর বৃষ্টির সম্ভাবনা এবং পাহাড়ে ধস নামার মতো, সেই সাথে হরপা বানের আশঙ্কা কিন্তু যথেষ্টই রয়েছে। এবং 13ই সেপ্টেম্বর হতে হতে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু সম্ভবত যদি নিম্নচাপ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করতে পারে। ফলে 12 এবং 13ই সেপ্টেম্বর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে। বাংলাদেশের আরও যে অন্যান্য ডিভিশনগুলো রয়েছে, রাজশাহী, ঢাকা ডিভিশন, সেই সাথে ময়মনসিংহ, সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে। 14ই সেপ্টেম্বর হতে হতে সম্ভাবনা রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে পশ্চিমের দিকে সরতে থাকবে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে সরতে থাকবে। ফলে ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় থেকে। তো আপাতত এইরকমই কিন্তু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে মোটামুটি 11ই সেপ্টেম্বর থেকে শুরু করে 14ই সেপ্টেম্বরের মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের সমতলে মালদা, দক্ষিণ দিনাজপুর জেলা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোর বিভিন্ন জায়গা, সেই সাথে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ জায়গা, অন্যদিকে ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বিভিন্ন জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু যথেষ্টই থাকবে। এই ওয়েদার সিস্টেমটা, অর্থাৎ যদি ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্টাংশ যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়াও বইবে, সমুদ্র যথেষ্ট অশান্ত থাকবে এবং এই সময় কিন্তু মৎস্যজীবী ভাইদের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে সমুদ্রে নামার ক্ষেত্রে। এর পরবর্তীতে কি হতে পারে, মোটামুটি 14ই সেপ্টেম্বর যেরকম ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপটি সরে যাওয়ার সম্ভাবনা থাকছে, 15ই সেপ্টেম্বর হতে হতে আরও পশ্চিমের দিকে সরবে। ফলে বৃষ্টির বেশিরভাগ অ্যাক্টিভিটি কিন্তু সেটা ক্রমশ পশ্চিমের দিকে সরতে থাকবে, মধ্য ভারতের দিকে সরতে থাকবে, পূর্ব ভারতের দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে, এই এলাকাগুলোতে কিন্তু আকাশ উল্লেখযোগ্যভাবে পরিষ্কার হয়ে যাবে এবং এই সময় কিন্তু রোদের তেজ বাড়তে থাকবে, পাল্লা দিয়ে গরমের দাপট এই সময় আরও একবার বৃদ্ধি পেতে থাকবে এবং এই সময় কিন্তু একটা উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া নামতে দেখা যাবে, যে কারণে কিন্তু তাপমাত্রা আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং সেই হাওয়ার অভিমুখ কিন্তু থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন আশেপাশের এলাকা এবং তা কিন্তু ধীরে ধীরে আবার কার্ভ করে থাইল্যান্ড উপসাগর এবং সংলগ্ন দক্ষিণ চীন সাগরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই হাওয়া যাওয়ার একটা যে কারণ সেটা কিন্তু মনে হচ্ছে যে দক্ষিণ চীন সাগর এবং সংলগ্ন থাইল্যান্ড উপসাগর, এখানে কিন্তু একটা শক্তিশালী ওয়েদার সিস্টেম থাকবে, অর্থাৎ একটা ঘূর্ণিঝড় অথবা একটা শক্তিশালী নিম্নচাপ থাকতে পারে। সেই ওয়েদার সিস্টেমটা মোটামুটি সম্ভাবনা রয়েছে যে 20 সেপ্টেম্বর অথবা 21 সেপ্টেম্বর নাগাদ বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চল এবং সংলগ্ন মধ্য পূর্বাঞ্চল অথবা আন্দামান সাগরের উত্তর দিকের কোন একটা এলাকা, এই এলাকাটাতে এসে হাজির হতে পারে 20 থেকে 21 সেপ্টেম্বরের মধ্যে এবং এই ওয়েদার সিস্টেমটা উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অভিমুখে অগ্রসর হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ফলে এই সময় অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে উত্তর ওড়িশা এবং ওড়িশার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, পার্শ্ববর্তী বাংলাদেশের কিছু এলাকা, এখানে আবারও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র এটাই নয়, এর পরবর্তীতেও কিন্তু আরও একটা ওয়েদার সিস্টেম এই দক্ষিণ চীন সাগর এবং থাইল্যান্ড উপসাগরের দিক থেকে বঙ্গোপসাগরে আসার মতো পরিস্থিতি রয়েছে, সেটা সম্ভবত 24 থেকে 25 সেপ্টেম্বর নাগাদ এসে হাজির হতে পারে। এছাড়াও
শুধুমাত্র সমুদ্রের উপর দিয়েই নয়, স্থলভাগের দিক দিয়েও কিন্তু, অর্থাৎ উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যের দিক দিয়েও কিন্তু পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিক থেকে টাইফুনের অবশিষ্টাংশ এসে হাজির হতে পারে এবং এই এলাকাগুলোতে প্রচুর বৃষ্টি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে, যেটা ঘূর্ণিঝড় ইয়াগি কিন্তু আগামী কয়েকটা দিনের মধ্যে করতে চলেছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন, মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে কোনোভাবেই ভুলবেন না। বর্তমানে আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতিও কিন্তু অবশ্যই লিখে জানাবেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।